আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসতেছে, অনেকেরই দেখেছে আসছে, অনেকেই টাকা পয়সা দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আজকে সকাল থেকে এই পর্যন্ত খালি টাকা দিতেছে, প্রত্যেকেই টাকা দিচ্ছেনই। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের যে মসজিদ কমিটি হিসাব কিতাব আমি দেখেছি, তারা যে করে, তারা যে হিসাব রাখে, এত স্বচ্ছ, এত স্বচ্ছ, মানে যা সন্দেহের কোনো অবকাশ থাকে না, এত স্বচ্ছ আমাদের এই কমিটি যারা রয়েছে, তাদের হিসাব কিতাব এবং মন মাইন্ড মসজিদের প্রতি অত্যন্ত আকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, এই স্বচ্ছতার কারণে অনেক বরকত হয়েছে। এত টাকা পয়সা আপনারা দিয়েছেন, মানে এরকম প্রায় ধরেন যে 20-25 জন লোক পেয়েছি, যে টাকা তারা দিয়েছে আমি মনে করে নিয়েছি তা এই টাকাটা দেওয়া তার সাধ্য নাই, তারপরেও দিয়েছি আলহামদুলিল্লাহ। এইভাবে সাধ্যের বাইরে অনেক মানুষ এইভাবে টাকা পয়সা আপনারা দিয়েছেন। টাকা রিসিভ করে, টাকা পাওয়ার পরেই সাথে সাথেই দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, তাদের রিজিকে, তাদের ধন সম্পদে বরকত দান করুন। ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম, এবং তাদেরকে ক্ষমা করে দাও। ওয়ারহামহুম, এবং তাদেরকে রহম করো। অনেকের নাম উচ্চারণ করতে পারে নাই, অনেকেই বাবা মার জন্য দোয়া চেয়েছে। বেশিরভাগই মানুষ বাবা মার জন্য, হুজুর টাকা দিয়ে বলছে বাবা মার জন্য দোয়া করেন। অন্তর থেকে, অন্তঃস্থল থেকে সকলের বাবা মার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যাদের বাবা মা মারা গেছে, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা মুসাফির, আজকে যারা বক্তা, এই যে বাড়িদারা ইমাম সাহেব আসছেন, দ্বিতীয় বক্তা আবুল বাশার বিন আব্দুল কাদির, প্রধান বক্তা একজন মাদানী, অত্যন্ত উচ্চমানের আলেম, প্রফেসর, ডক্টর, ওনার কাছে আমি বলবো যে আপনারা আজকে মুসাফিরের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়, যাতে করে আমার সমাজের জন্য, আশেপাশে যে গ্রামগুলি রয়েছে সকলের জন্য যাতে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের মনের আশাকে পুরা করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে অনেকেই টাকা পয়সা দিয়ে শ্বশুর শাশুর জন্য দোয়া চেয়েছে, অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছে, অনেকেই প্রবাসে থাকে, প্রবাসীরা দোয়া চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের মনের আশাকে পুরা করে দেন, এবং প্রবাসে যারা থাকে বালা মুসিবত, অসুখ বিসুখ থেকে হেফাজত করে তাদের আয় রোজগারে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে যাদের বাবা মা মারা গেছে তাদেরকে যেন জান্নাতবাসী করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে এইভাবে সময় দিয়েছেন বা কেউ বুদ্ধি দিয়ে সময় দিয়েছেন, তাদের জন্য আল্লাহ কি বলছেন, বা টাকা পয়সা দিয়েছেন, এটা একটু বলেই আমি শেষ করব। তারপরে যারা শ্রম দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الله رب العالمين বলেন, الذين ينفقون في السراء والضراء, যারা আল্লাহর রাস্তায় সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, গরিব অথবা ধনী অবস্থায়, উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং রাগকে সংবরণ করে। কি রাগ? অনেক মানুষের আমাদের রাগে ভর্তি, রাগের ভাষায় আমাদের এমন কথা বলে ফেলি যা ঈমান নষ্ট হয়ে যায়, বড় ধরনের ক্ষতি হয়ে যায়। যখন রাগ হয়ে যায় সাথে সাথে গিয়ে আরেকজনকে আঘাত করে বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেকে জেল কাটতে হয়, অনেকের ফাঁসিতে ঝুলে যায়। এজন্য আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং রাগকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং
মানুষকে ক্ষমা করে দেয়, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং মুহসিনদেরকে, এই গুণগুলি যার কাছে থাকবে, সচ্ছল অবস্থায় দান করে, গরিব অবস্থায় দান করে, এবং রাগ করলে রাগ সংবরণ করতে পারে, এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অনেক গরিব মানুষ রয়েছে, সাধ্যের বাইরে টাকা, এমনভাবে টাকা পয়সা দিয়েছে তার এটা সাধ্য না, এরপরেও দিয়েছে, এদেরকে বলছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ভালোবাসেন। এরকম অনেক গরিব মানুষ টাকা পয়সা দিয়েছে, গোটা সমাজের সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে, হয়তোবা দুই একজন বাদ দিয়ে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে। আবার যারা ধনী রয়েছে তারাও দান খয়রাত করেছে, এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সব পাশাপাশি আপনাদের রাগকে সংবরণ করতে হবে এবং মানুষকে ক্ষমা করে দিতে হবে। অনেক ভুল ভ্রান্তি করে কিন্তু কেউ প্রতিশোধ নিতে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, কিয়ামতের দিন যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রয়েছে, একটা অন্যায় করেছে একজন, আপনি তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যারা মানুষকে ক্ষমা করে দিবে, প্রতিশোধ নেওয়ার শক্তি আছে কিন্তু ক্ষমা করে দিবে, কিয়ামতের দিন সবার উপরে মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিত উপস্থিতি, সকলের জন্যই আমি দোয়া করি যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করেছেন। আরেকটি যে হাদিসটা পাঠ করেছে এটার অনুবাদ হচ্ছে, আনা আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা গাদওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা দিনের কাজে, ইসলামের কাজে একটা সকাল এবং একটা বিকাল ব্যয় করবে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পুরা সমাজব্যাপী যেভাবে ইসলামিক এই অনুষ্ঠানটাকে সাজিয়েছেন, অনেকের শ্রম আছে না, অনেকের ত্যাগ আছে, এই যে বাঁশ কাটা, পোস্টার লাগানো, এই সমস্ত যে সমস্ত যুবক ছেলেরা রয়েছে প্রত্যেকেই প্রায় দীর্ঘ 1 মাস যাবত এই সময় দিচ্ছেন। দেখেন, একটা সকাল আর একটা বিকাল ব্যয় করলে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাদের জন্য দোয়া করি যে এত সুন্দর একটি অনুষ্ঠান সুন্দরভাবে সাজিয়েছেন, গুছিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এর বদলা, এর জাযা যেন দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে প্রায় 18 বছর চলে, যতদিন আসছি যেন সম্মানের সহিত রাখে, যতদিন আসছি আমি যেন আপনাদের সাথে মিলে মিশে মহব্বতের সাথে চলতে পারি। আর আমার মুসল্লিরা অত্যন্ত মহব্বত করে থাকেন, কমিটির লোকেরাও যারা রয়েছে অত্যন্ত মহব্বত করে থাকেন, যে ইমাম সাহেবের সাথে বাজাবাজি, কথা কাটাকাটি এর দ্বারে কাছেও কেউ নেই, এবং আপনারাও যারা রয়েছেন অত্যন্ত ভালোবাসেন। আমিও সবসময় চেষ্টা করি যাতে করে আপনাদের সাথে ভালো আচরণ করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, আপনাদের সন্তানদেরকে যেন দ্বীনের পথে, ইসলামের পথে এনে ভালো সন্তান হিসাবে গড়ে তুলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সমাজ পরিচালনা করতে গিয়ে একটু ভুল ত্রুটি থাকতেই পারে, বা মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়েই যেতে পারে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা এই সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মাঝে ঝগড়া হয়েছে কিন্তু সাথে সাথে মিলে গেছে। অনেকেই যে ইমাম সাহেবের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, দেখা যায় যদি ধরে রাখেন এটা উচিত নয়, আমারও রাগ করে থাকা উচিত নয়। এই জন্য প্রত্যেকের সাথে মিলে মিশে মহব্বতের সাথে চলতে হবে। আমাদের এই অত্র এলাকার যারা, আমি আসার পরে অনেক মানুষ চলে গেছে, বিশেষ করে গত কয়েক মাস পূর্বে আমাদের মসজিদের সভাপতি ছিলেন রেহান উদ্দিন ভুইয়া, রতন মিয়া, উনিও চলে গেছে। গত বছর মাহফিলে ছিলেন, এই বছর নাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জীবনের ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যে বর্তমান সভাপতি, সবাই মিলে গ্রামবাসী ওনার ছেলে নজরুল কাকাকে বানিয়েছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো মানুষ, নামাজি মানুষ। আল্লাহ যেন ওনাকে
দায়িত্বগুলি পালন করার তৌফিক দান করে সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সেক্রেটারি সাহেব, মুতওয়াল্লি সাহেব, সকলকেই যেন সামাজিক দায় দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে। তারপরে যারা ক্যাশিয়ার রয়েছে নিষ্ঠার সাথে যেন এই দায়িত্বগুলি পালন করতে পারে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের যাদের বাবা মা মারা গেছে তাদেরকে জান্নাতবাসী করো, যাদের বাবা মা বেঁচে রয়েছে বাবা মার সেবা যত্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার পায়ের নিচে বেহেশত রেখেছেন, সবাই বাবা মার সাথে ভালো আচরণ করবেন। সন্তানদেরকে গালাগালি মারামারি কাটাকাটিগুলি করবেন না, তাদেরকে বোঝাবেন। তাদেরকে খারাপ লাইনে চলে গেলে বুঝের মাধ্যমে